এই যে আমাদের সনাতন ধর্মাবলম্বীদের জীবনে 5টি ঋণ পরিশোধ করতে হয়, এর মধ্যে একটি ঋণ হচ্ছে দেবঋণ। দেবঋণের প্রক্রিয়া হিসেবে পূজার অনুষ্ঠান, কিন্তু দেবঋণের প্রাককালে পিতৃঋণ পরিশোধের বিধান আছে। পিতৃঋণ হচ্ছে মহালয়া। বলা হয়ে থাকে মহালয়ার দিন আমাদের যারা 3 পূর্বপুরুষ তারা খুব কাছাকাছি অবস্থান করেন, তাদের জন্য এই জল এবং তিল অর্পণ করা হয়। এই মহালয়ার যে সূচনা শেষ লগ্ন এবং আমাদের আগামীকালের যে প্রতিপদের শুরু এবং নবরাত্রি, এই শুভকল্প আবাহনকে আমরা বিশেষ পূজার মাধ্যমে আজ এখানে অনুষ্ঠানের আয়োজন করেছি। এবার দেবী গজে আগমন করছেন, অর্থাৎ হস্তিতে। এতে ধনধান্যপূর্ণ বসুন্ধরা হবে এবং তার প্রভাব সব জায়গায় পড়বে, বাংলাদেশেও পড়বে। আমরা সবাই উন্নত, সমৃদ্ধ, তৃপ্ত জীবন পাব এবং সেই জন্যে আমরা দেবী জগন্মাতা ভগবতী দুর্গার কাছে প্রার্থনা জানাবো আমাদের পূজার মাধ্যমে এবং ভক্তরা তাদের পুষ্পাঞ্জলির মাধ্যমে নিবেদনের মাধ্যমে। দোলা আছে, কিন্তু দোলা বিষয়টা হচ্ছে অশুভ অন্যায়কারীদের বিরুদ্ধে। অতএব আমরা সবাই প্রার্থনা করব যাতে হস্তিতে আগমনের তার যে সুপ্রভাব, এই সুপ্রভাবের কারণে তার গমনের সময়ও যেন তার প্রভাব থাকে এবং আমরা যেন উন্নতির পথেই যাই, সমৃদ্ধি এবং শান্তি পথেই যেন আমরা অগ্রসর হই। এটার জন্য তিনি আমাদেরকে আশীর্বাণী দেবেন।